আজকে রান্না করব যে সয়াবিন দিয়ে কাঁচা কলা আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি। এটা খেতে ভীষণ ভালো লাগে এরকম করে রান্না করলে। আজকে সোমবার নিরামিষ হবে খাওয়া দাওয়া, আজকে সয়াবিন দিয়ে কাঁচা কলা দিয়ে রান্না করব। ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখন আমি সয়াবিনটা আগে কেটে নিলাম, প্যাকেটটা কেটে সয়াবিনটা ভিজিয়ে নেব, ভিজিয়ে রাখবো। সয়াবিনটা বেশি দেবো না, অল্প কয়েকটা দেবো সয়াবিন। এই যে বাটিতে এই কটা নিয়েছি, এই কটা সয়াবিন দেবো। আর সয়াবিনটা এখন আমি ভিজিয়ে রাখবো। এটা সিদ্ধ করার দরকার নেই, জলে ভিজিয়ে রাখলেই হবে। এটা ভিজতে থাকুক, আমি তার ভিতরে কলা আলুগুলো কেটে নিই। আজকে রান্না হবে কাঠের উনুনে। গ্যাস সরার মতন হয়ে গেছে, দু একদিন আছে গ্যাস এন্ট্রি করতে পারছি না। এখন কাঠে রান্না বান্না হবে। তা ভাত বসিয়ে দিয়ে এসেছি, মাটি হাঁড়িতে ভাত রান্না হচ্ছে। এখন কলাটা কেটে রান্না বসাবো এখানে। ঠিক আছে, তাহলে সবজিগুলো কেটে নিই। কলাগুলো এখন ছুলে নেব, ছুলে রান্না করবো। কলাগুলো অনেক ছোট ছোট, কি কচি কলা। এরকম কলা তরকারি খেতে ভালো লাগে। আজকাল যে বড় বড় কলা, ওগুলো ভালো লাগে না খেতে, এগুলো ভীষণ ভালো লাগে খেতে। নরম থাকে, রান্না করলে টেস্টও হয় ভালো। আলু কলা সব কেটে নিয়েছি, এখন রান্না করবো, কাঠের উনুনে রান্না করব। চলো তাহলে, সয়াবিনটাও ভিজে গেছে ভালো করে, এখন রান্নাটা বসে। চলো তাহলে রান্নাটা আরম্ভ। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা আর জিরা ফোড়নে দিলাম। এখন ভিজানো সয়াবিনটা দিলাম। সয়াবিনটা একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে এই যে কেটে রাখা কাঁচা কলা আর আলুটা দেবো। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এখন এই যে কাঁচা কলাটা দিয়ে দেবো ভিতরে। এখন দেবো লবণ আর হলুদ, এটা দিয়ে এখন ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো। কলাটা একটু ভালো করে না ভাজা করে নিলে কলাটা ভালো লাগে না খেতে, কষকষ লাগে। ওই জন্য একটু ধীরে ধীরে সুন্দর করে ভেজে নিচ্ছি। কলাটা আমি অনেক সময় ধরে ধীরে ধীরে ভাজা করে নিচ্ছি, একটু বেশি করে ভাজা করে নিতে হবে ভালো করে। কাঁচা কলা তো, নাহলে খেতে ভালো লাগবে না, কষকষ লাগবে। এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আজকে কাঁচা লঙ্কায় করবো না, লঙ্কার গুঁড়োতে করবো।
সয়াবিন দিয়েছি তো কাঁচা কলার তরকারির সাথে, এখন ওই জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে করবো। একটু ধনে জিরের গুঁড়ো দিলাম, তো 1.5 চামচের মতন। এখন আর অল্প টাইম একটু ভেজে নেব। এইভাবে তোমরাও রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। সয়াবিন দিয়ে কাঁচা কলা, সয়াবিনটা তো সবসময় আমরা খালি রান্না করি আলু দিয়ে মাংসের মতন, সব সবজির ভিতরে একটু একটু 2-4 পিস করে দিয়ে রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। এটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল। একটু জল বেশি করে দিলাম, কলাতেও জল টানে, সয়াবিনেও জল টানে, জল একদম শুকায় যাবে লাস্টের, যার জন্য একটু জল বেশি দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দেবো ঢাকন। এখন ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। মাটির ঢাকন দিয়ে ঢাকনি দিয়ে দিলাম। মাটির কড়াইটা এনেছিলাম, সে কড়াইটা ভেঙে গিয়েছে আর ঢাকনিটা রয়ে গেছে, তো এখন ঢাকনিটা এটা এখানে হয়ে যাচ্ছে সুন্দর। কিছু সময় ঢাকা থাক। আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে, তরকারিটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন একটু সময় জাল হলে হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও দারুণ লাগবে। আর কিছুক্ষণ ঢাকা থাক, তারপরে হয়ে যাবে পুরো। দেখি তরকারিটার কি অবস্থা। এক কড়াই ছিল, দেখো শুকিয়ে মানে কমে গেছে, কমে কতটুকু হয়ে গেছে। তরকারিটা হয়ে গেছে আমার সুন্দর, খুব সুন্দর হয়েছে। এখন নামিয়ে রাখবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতন এইখানে রাখি, সবাই ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে এরকম করে তোমরাও রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। কাঁচা কলার সয়াবিন দিয়ে তরকারি। ঠিক আছে, আজকের মতন এখানে রাখি।